বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে যাচ্ছি। এখন সকাল 6:30। আমরা এই পথ ধরে সীতাকুণ্ড বাজার থেকে এসেছি, তো দেখি উঠতে কতক্ষণ সময় লাগে। তো উপরে ওঠা শুরু, চারপাশে ঘন জঙ্গল, এভাবে উঠতেছি আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। কতক্ষণ আসার পর হচ্ছে এমন দুইটি রাস্তা পাবেন, দুই দিক দিয়ে হচ্ছে উঠা যায়। তবে এটা গেছে হচ্ছে মন্দিরের দিকে কিছুটা, আর এটা হচ্ছে আপনি ওঠার জন্য সহজ হবে তুলনামূলক ওই সিঁড়ির চেয়েতে। কিছুটা কষ্ট হতে পারে, তবে আস্তে আস্তে আপনারা ধীরে সুস্থে হচ্ছে পাহাড়ে উঠবেন। পাহাড়ে ওঠার জন্য অন্যতম হাতিয়ার হচ্ছে ধৈর্য সহকারে ধীরে সুস্থে আস্তে আস্তে উঠবেন। তাড়াহুড়া করলে পাহাড়ে উঠতে পারবেন না। আসছে আমাদের ট্যুরমেট সিফাত, সজল আর হাবিব। আমরা সেই উপরে পাহাড়ের চূড়ায় উঠব। চন্দ্রনাথ পাহাড়ের কোন এক জায়গায় এসে আমরা থামলাম। যেদিকে তাকায় শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের পাহাড়। ফটো সেশন করছে আমাদের টিম দল। এখান দিক দিয়ে আসার পর হচ্ছে আপনি দুইটা রাস্তা পাবেন। একটা হচ্ছে এদিকে সিঁড়ি দিয়ে ওঠা যায় উপরে, আর এদিকে হচ্ছে মেঠো পথ উঠতে পারবেন। তবে মেঠো পথে উঠতে সুবিধা, আর নামার সময় এই রাতে হাঁটতে হচ্ছে সুবিধা হবে হচ্ছে পাহাড়ে। আমরা প্রায় মাঝপথে এসে পৌঁছালাম। ওই যেখান থেকে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া, ওখানে একটা মন্দির আছে লাল। তো আমরা এখানে সামান্য বিশ্রাম নিচ্ছি। এইখান দিয়ে উঠতে হবে। মেঠো পথে উঠতে কিছুটা সুবিধা আছে অন্য অন্য পথে চেতে। অবশ্য এখান থেকে চন্দ্রনাথ পাহাড় থেকে সীতাকুণ্ড শহরটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আমাদের একটু একটু কষ্ট হচ্ছে, শরীর থেকে ঘাম ঝরছে। তবে যখন সর্বোচ্চ চূড়ায় উঠবো তখন আমাদের এই কষ্টটা তখন আর কষ্ট থাকবে না। তো দেখি কতক্ষণ উঠা যায়, দোয়া করবেন। সূর্য নতুনভাবে উঁকি আমরা এখন এসে পৌঁছালাম চন্দ্রনাথ পাহাড়ের দ্বিতীয় যেই মন্দিরটা, এখানে এটা থেকে আর সামান্য কিছু উপরে উঠলে হচ্ছে বড় মন্দির পাওয়া যাবে, মানে এই সর্বোচ্চ চূড়া। এখানে এসে অনেকে রেস্ট নেয়, আমরাও নিশ্চয় রেস্ট নিচ্ছি। সাথে কিছু ভাইদের সাথে দেখা হলো, এরা ঢাকা মুন্সিগঞ্জ থেকে এসেছে। তো খুব সকালে আমরা এখানে ওঠার কারণে তেমন একটা পর্যটক নেই, আমরা ধীরে সুস্থেই উঠতে পেরেছি। আমরা এখন বড়টার উপরে উঠতে চাচ্ছি, তো দেখি কতক্ষণ সময় লাগে।
ওই দূর দূরান্তে পাহাড় দেখা যাচ্ছে, যেদিকে তাকায় শুধু পাহাড় আর পাহাড়। এটাই সর্বোচ্চ চূড়া আমরা এসে পৌঁছালাম। তো সিফাত, অনুভূতি কি বলো? অনেক কষ্ট। অনুভূতির নাম বলছো না, কি জানি সেদিন এক কথায় কি জানি, সবুজ লাউ ফলে। চন্দ্রনাথ পাহাড়ের একদম পাদদেশের ছবি দেখা যাচ্ছে, ভিডিও করতেছি আমরা একদম চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে। ওখানে হচ্ছে এসে আমরা গাড়ি দিয়ে নামার পর এখান থেকে আস্তে আস্তে রাস্তা দিয়ে হচ্ছে উঠে তারপর হচ্ছে এই যে একটা মন্দির দেখা যাচ্ছে, মন্দির পর্যন্ত আসা হয়। এরপর হচ্ছে আর একটু ভিতর দিয়ে আসার পর হচ্ছে আবার এদিক দিয়ে আস্তে 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 উপরে উঠে হচ্ছে এই মন্দিরে আসে। এই মন্দির থেকে হচ্ছে আস্তে আস্তে আবার এই রাস্তা ধরে উঠে উপরে, তারপর আস্তে আস্তে এখান দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আসা। এরপর হচ্ছে সর্বোচ্চ চূড়ার যে মন্দিরটা, আমি আছি এখন চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এখানে হিন্দুদের একটি তীর্থস্থান মন্দির আছে, চন্দ্রনাথ মন্দির। তো এখান থেকে আমার পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে সীতাকুণ্ড শহর। খুবই ছোট ছোট দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিংগুলোকে। তো তার পিছনে হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকত, বঙ্গোপসাগরের এক অংশ। চন্দ্রনাথ পাহাড়ের পাশে আরেকটি চূড়া আছে, তো আমরা সেটাই উঠতেছি। আমার বন্ধু সিফাত সে এখানে ওঠার জন্য মরিয়া হয়ে উঠেছে। তো যাই দেখি সেখানে তার কেমন লাগে। অবশ্য এখানে সবগুলো পাহাড়ই দেখতে সুন্দর। পাহাড়ের ঢালুতে হচ্ছে জুম চাষ করা হয়, তারপর হচ্ছে পরবর্তীতে সেটা পরিষ্কার করার জন্য এভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আমরা সেখানেই যাচ্ছি, দেখি কেমন লাগে। এখান থেকে চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের পাশে আরেকটি পাহাড়ের চূড়া। এখানে আসলে একদম প্রাকৃতিক ফিল পাওয়া যায়, যা ভাষায় প্রকাশ করার মতো না। ওইটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া এবং এখানে একটা মন্দির আছে। তো আমরা আছি হচ্ছে তার পাশেই আরেকটা চূড়ার উপরে উঠেছি। সচরাচর তেমন একটা মানুষ এখানে আসে না, তবে এখানে আসলে বান্দরবনের একটা ফিল পাওয়া যায়। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে জুম ক্ষেত। বান্দরবনে এখন যেহেতু টুরিস্ট থানচি, নাফাখুম, ভেলাখুম এই সকল রাস্তায় যায় না মানুষ বা নিষিদ্ধ। আমরা হচ্ছে সেই ফিলটা পাওয়ার জন্য মূলত এখানে এসেছি। খুবই ভালো লাগে। ওই যে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ, কত সুন্দর জুম চাষ। যা যা আমরা এখন চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে যাচ্ছি। নামার সময় আপনারা এই সিঁড়ি যুক্ত যে রাস্তাটা, এই পথ ধরে বেয়ে বেয়ে নামবেন।
এতে নামারটা সুবিধাজনক হবে। অবশ্য অনেকে আছে হচ্ছে তারা সীতাকুণ্ড যে ইকো পার্ক, সেই ইকো পার্কের ভিতর দিয়ে সিএনজি নিয়ে সরাসরি এই যে সামনে দেখা যাচ্ছে বটগাছ একটা, এই পর্যন্ত চলে আসে সহজে। তারপর আর সামান্য কিছু সিঁড়ি পার হয়েই তারা তাদের চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারে। আশেপাশের দৃশ্য খুবই সুন্দর। তো চন্দ্রনাথ পাহাড় থেকে নামার পর আপনারা হচ্ছে এই দিকে দেখতে পাচ্ছেন কিছু সিএনজি, যেটা হচ্ছে আপনার সীতাকুণ্ড ইকো পার্ক এর ভিতর দিয়ে হচ্ছে নিচে নামা যায়। আর এইটা হচ্ছে আপনার নিচে নামার জন্য পথ। এই পথ ধরে আপনারা চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে চলে যেতে পারবেন।